আজকের ক্লাসটা হচ্ছে সরলীকরণ। এই সরলীকরণের অঙ্ক সমাধান করতে হলে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে সমাধান করতে হবে। এই নির্দিষ্ট নিয়মটাকে বলা হয় বদমাশ। তাহলে দেখুন বদমাশ নিয়মটা কি। তো বদমাশ স্পেলিং এর মধ্যে প্রথম অক্ষরটা হবে ভি, তারপর আসবে বি ও ডি এম এ এস। এখানে প্রত্যেকটা অক্ষরেরই কোনো না কোনো একটা অর্থ আছে। প্রথমে এই অর্থগুলি জানতে হবে। তো প্রথমে হচ্ছে বি। এই ভি দ্বারা আমরা বুঝি রেখা বন্ধনী। আমি একটা উদাহরণের সাহায্যে এই রেখা বন্ধনীটাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন এখানে আছে 2 + 3 - 1। এই 3 - 1 এর উপর যে লাইনটা দেওয়া আছে এই লাইনটাকে বলা হয় রেখা বন্ধনী। তো প্রথমে 2 এর সঙ্গে 3 যোগ করতে হবে না 3 থেকে 1 বিয়োগ করতে হবে। এখানে প্রথম নিয়মটা হচ্ছে রেখা বন্ধনী, মানে যে নাম্বারের উপর রেখা বন্ধনী দেওয়া আছে এটাকে প্রথম ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে হচ্ছে 2 প্লাস, এখানে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, এখানে লিখতে হবে 2। এখন 2 আর 2 যোগ করলে 4 হবে। তাহলে বদমাশ ফর্মুলা অনুসারে প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হবে। তারপর আসবে ভি। এই ভি দ্বারা আমরা বুঝি ব্র্যাকেট। ব্র্যাকেট 3 ধরনের ব্র্যাকেট আছে। একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর আসবে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের পর আসবে এই থার্ড ব্র্যাকেট। প্রশ্নের মধ্যে যখন ব্র্যাকেট দেওয়া থাকবে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। তারপর আছে ও। ও মানে অফ, বাংলাতে বলা হয় এর। এই এর এর অর্থ হচ্ছে গুণ। তারপর আসবে ডি। ডি দ্বারা আমরা বুঝি ডিভিশন। ডিভিশন মানে ভাগ। তারপর আসবে এম। এম মানে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে গুণ। তারপর আসবে এ। এ মানে এডিশন। এডিশন মানে প্লাস। তারপর আসবে এস। এস মানে সাবট্রাকশন। সাবট্রাকশন মানে মাইনাস। এই হচ্ছে নির্দিষ্ট নিয়ম। এই নিয়ম অনুসারে এই সরলীকরণের অঙ্কর সমাধান করতে হবে। আর যে ক্লাসটা করছি এই ক্লাসটা হচ্ছে ফরেস্টার এন্ড ফরেস্ট গার্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। সবাই মনোযোগ দিয়ে অঙ্কগুলি লক্ষ্য করবেন। প্রথম প্রশ্নটা হচ্ছে 18 ভাগ থার্ড ব্র্যাকেট 1/8 সেকেন্ড ব্র্যাকেট 11 + 16 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 10 + 7 মাইনাস 6 + 8। এখানে 6 + 8 এর উপর যে লাইনটা দেওয়া আছে এটাকে বলা হয় রেখা বন্ধনী। তাহলে বদমাশ নিয়ম অনুসারে প্রথম কাজটা হচ্ছে রেখা বন্ধনীর কাজ। এখানে 6 + 8 এর উপর রেখা বন্ধনী আছে, তাই 6 আর 8 প্রথম যোগ করতে হবে। তাহলে 6 আর 8 যোগ করলে যোগফলটা হবে 14। আর এখানে আছে 10 + 7 অর্থাৎ 10 এর সঙ্গে 7 যদি যোগ করি, যোগ করলে যোগফলটা হবে 17। তারপর চিহ্ন আছে মাইনাস, এখানে বসাতে হবে মাইনাস চিহ্ন। এখন 17 থেকে 14 যদি বিয়োগ করি, বিয়োগ করলে 3 হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট। তো এখানে আছে 11 + 16। এখন 11-র সঙ্গে 16 যদি যোগ করি, যোগ করলে 27 হবে। তারপর চিহ্ন আছে মাইনাস। এখন 27 থেকে এই 3 বিয়োগ করতে হবে। 27 থেকে যদি 3 বিয়োগ করি, বিয়োগ করলে 24 হবে। তারপর এখানে আছে 1/8। 1/8 এর পর দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে কোনো চিহ্ন নেই, অর্থাৎ 1/8 এর পর যেই আনসারটা এসেছে এই 1/8 এর সঙ্গে এই আনসারটা কিন্তু গুণ সম্পর্ক আছে, তাই এখানে গুণ করতে হবে। এখানে গুণ চিহ্নের আগে বসাতে হবে 1/8। এখন 8 দিয়ে 24 যদি কাট করি, কাট করলে 3 হবে। এর আগে দেওয়া আছে 18 ভাগ। এই ভাগ চিহ্নের পর বসাতে হবে এখানে 3। এখন 3 দিয়ে এই 18-কে ভাগ করতে হবে। 3 দিয়ে 18-কে যদি ভাগ করি, ভাগ করলে 6 হবে। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 6। এখানে প্রশ্নটা হচ্ছে 32 ভাগ 8 গুণ
4 বিয়োগ 3 গুণ 3। এই প্রশ্নটার মধ্যে শুধু 3টি চিহ্ন দেওয়া আছে। 3টা চিহ্ন কি কি? একটা হচ্ছে ভাগ, তারপর আছে গুণ, গুণের পর আছে বিয়োগ। বদমাস নিয়ম অনুসারে প্রথম আসবে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর আসবে বিয়োগের কাজ। তো প্রশ্নের মধ্যে প্রথম চিহ্ন দেওয়া আছে ভাগ, তাই 8 দিয়ে 32কে প্রথম ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে 32কে যদি ভাগ করি, ভাগ করলে আসবে 4। তারপর আছে ইন্টু 4, তারপর -3 ইন্টু 3। এখন 4-এর সঙ্গে 4 গুণ করতে হবে। তাহলে 4 আর 4 গুণ করলে 16, তারপর মাইনাস, এখন 3 আর 3 গুণ করলে 9। এখন 16 থেকে 9 বিয়োগ করলে বিয়োগফলটা হবে 7। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 7। প্রশ্নটা হচ্ছে 64 ডিভাইডেড বাই 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 9 ডিভাইডেড বাই 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু 3 ডিভাইডেড বাই 9 মাইনাস 32। এই অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে দেখুন। প্রথমে আছে 64 ভাগ 2, এটাকে আমি লিখতে পারবো 64 বাই 2। তারপর চিহ্ন আছে গুণ, এখানে আছে 9 ডিভাইডেড বাই 3, এটাকে আমি লিখতে পারবো 9 বাই 3। তারপর চিহ্ন আছে গুণ, এখানে আছে 3 ডিভাইডেড বাই 9, এটাকে আমি লিখতে পারবো 3 বাই 9। তারপর দেওয়া আছে মাইনাস 32। এখন 3 3 ক্যান্সেল, 9 9 ক্যান্সেল, 2 দিয়ে 64কে যদি কাট করি, কাট করলে 32 হবে। দেখুন 2 দিয়ে 6 কাট করলে 3, আর 2 দিয়ে 4 কাট করলে 2, অর্থাৎ 2 দিয়ে 64 যদি কাট করি, কাট করলে 32। তাহলে এখানে কাট করার পর রয়েছে 32, আর এখানে আছে মাইনাস 32। তাহলে 32 থেকে 32 বিয়োগ করলে বিয়োগফলটা হবে 0। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 0। প্রশ্নটা হচ্ছে ব্র্যাকেট 5 ডিভাইডেড বাই 8 ব্র্যাকেট ক্লোজ এর ব্র্যাকেট 4 ডিভাইডেড বাই 5 ব্র্যাকেট ক্লোজ এর 25, তারপর ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে 15 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। এই অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে দেখুন। এখানে ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে 5 ডিভাইডেড বাই 8, এখানে ভাগের আগে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাকে লিখতে হবে উপরে, আর ভাগ চিহ্নের পর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাকে লিখতে হবে নিচে। তারপর এখানে আছে এর মানে গুণ, এখানে আছে 4 ডিভাইডেড বাই 5, এটাকে লিখতে হবে 4 বাই 5, আর এখানে এর পরিবর্তে হবে গুণ চিহ্ন। তারপর আছে 25, 25-এর পর কোনো চিহ্ন দেওয়া নেই, দেওয়া আছে ব্র্যাকেট। যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে এখানে গুণ চিহ্ন বসাতে হবে, আর এই জায়গার মধ্যে একটা ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা হবে এ প্লাস বি, তারপর হবে এ মাইনাস বি। এখানে প্রথমটা হচ্ছে এ আর দ্বিতীয়টা হচ্ছে বি, তাই এর জায়গা এ এর মান এবং বি এর জায়গা বি এর মান বসিয়ে এখান থেকে মানটা বের করতে হবে। এর মান হচ্ছে 15 প্লাস বি এর মান হচ্ছে 13, তারপর এখানে এ এর মান হচ্ছে 15 মাইনাস বি এর মান হচ্ছে 13। 15-র সঙ্গে 13 যোগ করলে 28, তারপর চিহ্ন হবে গুণ। এখন 15 থেকে 13 বিয়োগ করলে 2, এখন 2 এর সঙ্গে 28 গুণ করলে গুণফলটা হবে 56। তাহলে 15 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, এখান থেকে মানটা আসবে 56। এই গুণ চিহ্নের পর বসাতে হবে 56। এখন দেখুন 8 দিয়ে এই 56কে যদি কাট করি, কাট করলে 7 হবে। এখন 5 দিয়ে এই 25কে কাট করলে 5 হবে। তাহলে দেখুন 5-এর সঙ্গে 4 গুণ করলে 20, তারপর চিহ্ন হবে গুণ। এখন 5-এর সঙ্গে 7 গুণ করলে 35। এখন এই 2 দিয়ে 35কে যদি গুণ করি 70 হবে। তো এখানে একটা শূন্য আছে, তাই 70-এর পর এই শূন্যটা লিখতে হবে। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 700। প্রশ্নটা হচ্ছে 30 ডিভাইডেড বাই 6 ইন্টু 5 এর, তারপর দেওয়া আছে ব্র্যাকেট 2 প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 12 ব্র্যাকেট 3 ইন্টু 2। এই প্রশ্নটার মধ্যে প্রথম কার কাজটা করতে হবে? বদমাস নিয়ম অনুসারে
প্রথম করতে হবে ব্র্যাকেটের ভিতর যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের ক্যালকুলেশন, আর বাকিগুলি যেভাবে দেওয়া আছে সেইভাবেই লিখতে হবে। তো প্রথম দেওয়া আছে 30 ডিভাইডেড বাই 6, তারপর আছে ইন্টু 5, এখানে আছে এর, এর মানে গুণ, তাহলে 2 এর সঙ্গে 3 যোগ করলে যোগফলটা হবে 5, তারপর আছে মাইনাস 12 ইন্টু 3 এর সঙ্গে 2 গুণ করলে 6। এখন কার কাজটা আগে করতে হবে? এখন আসবে ভাগের কাজ, অর্থাৎ 6 দিয়ে 30কে ভাগ করতে হবে। 6 দিয়ে 30কে যদি ভাগ করি, ভাগ করলে 5 হবে, তারপর ইন্টু, এখানে এই 5 এর সঙ্গে 5 গুণ করলে 25, তারপর দেওয়া আছে মাইনাস, এখানে আছে 12 ইন্টু 6, 12-র সঙ্গে 6 গুণ করলে গুণফলটা হবে 72। এখন 5 এর সঙ্গে 25 যদি গুণ করি, গুণফলটা হবে 125, তারপর মাইনাস 72। এখন 125 থেকে 72 যদি বিয়োগ করি, বিয়োগফলটা হবে 53। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 53। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 42/23 ইন্টু 46/7 এর 28/92 ডিভাইডেড বাই 21/69। এই অঙ্কটার মধ্যে প্রথমে যে এর দেওয়া আছে এই এর কাজ করতে হবে, অর্থাৎ 46/7 এর সঙ্গে 28/92 এর গুণ করতে হবে, এর মানে গুণ। তাহলে দেখুন 7 দিয়ে এই 28কে যদি কাট করি, কাট করলে 4 হবে। এখন 46 দিয়ে এই 92কে যদি কাট করি, কাট করলে 2। এখন 2 দিয়ে এই 4 আবার কাট করলে 2 হবে। তো এখানে আছে 42/23, এটাকে প্রথম লিখতে হবে, তারপর চিহ্ন হবে ইন্টু, এখানে আছে 2, তারপর এখানে চিহ্ন আছে ভাগ, এই ভাগ চিহ্নটাকে দিতে হবে গুণ, গুণ চিহ্ন দিলে এই যে 69 নিচে লেখা আছে সেটা হবে উপরে, আর উপরের নাম্বারটা চলে আসবে নিচে। এখন কাট করতে হবে, তাহলে দেখুন 23 দিয়ে এই 69 এর যদি কাট করি, কাট করলে 3 হবে। এখন 7 দিয়ে কাট করলে 6, এটাকে 7 দিয়ে কাট করলে 3, এখন 3 আর 3 ক্যান্সেল, তাহলে কাট করার পর এখানে আছে 6, তারপর চিহ্ন হবে ইন্টু, আর এখানে আছে 2। এখন 6 এর সঙ্গে 2 গুণ করলে গুণফলটা হবে 12, তাহলে এই অঙ্কের আনসারটা হবে 12। নেক্সট প্রশ্নটা হচ্ছে 3/7 ডিভাইডেড বাই 3/7 ইন্টু 3/7, এটার নিচে দেওয়া আছে 3/7 ডিভাইডেড বাই 3/7 এর 3/7 মাইনাস 9/49। এই অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে? দেখুন উপরে দেওয়া আছে 3/7 ডিভাইডেড বাই 3/7 ইন্টু 3/7, এখান থেকে প্রথম ভাগের কাজ না গুণের কাজটা করতে হবে? বদমাস নিয়ম অনুসারে প্রথমে ভাগের কাজ করতে হবে। তাহলে দেখুন এখানে ভাগ চিহ্নের আগে দেওয়া আছে 3/7 আর ভাগ চিহ্নের পর দেওয়া আছে 3/7, অর্থাৎ ভাগ চিহ্নের আগে এবং ভাগ চিহ্নের পর ভগ্নাংশটা দিয়েছে এটা সেম ভগ্নাংশ, অর্থাৎ সেম নাম্বার দিয়ে যদি সেম নাম্বারকে আমি ভাগ করি, ভাগফলটা কিন্তু 1 হবে। যেমন ধরুন এখানে আছে 2 ডিভাইডেড বাই 2, এখানেও 2 এখানেও 2, দুটো নাম্বার সেম অর্থাৎ সমান নাম্বার, তাহলে 2 দিয়ে 2 এর ভাগ করলে ভাগফলটা হবে 1। এখানেও 3/7 দিয়ে 3/7কে যদি ভাগ করি, ভাগ করলে ভাগফলটা কিন্তু 1 হবে। এখন এই 1 এর সঙ্গে 3/7 গুণ করলে 3/7ই আসবে, এবং এটার নিচে দেওয়া আছে 3/7 ডিভাইডেড বাই 3/7 এর 3/7, এখান থেকে ভাগের কাজ না এর কাজ? তাহলে প্রথম বদমাস নিয়ম অনুসারে করতে হবে এর কাজ। তো প্রথমে দেওয়া আছে 3/7 ভাগ, এটাকে লিখতে হবে ভাগ। এখন দেখুন 3/7 এর সঙ্গে এই 3/7 এর মানে গুণ করতে হবে, তাহলে 3 আর 3 গুণ করলে 9, 7 আর 7 গুণ করলে 49, তাহলে উপরে হবে 9 আর নিচে হবে 49, তো এখানে হবে 3/7, চিহ্ন হচ্ছে ভাগ, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন লিখতে হবে, লিখলে 49 হবে উপর, আর উপরে যে 9 আছে এটা হবে নিচে। এখন দেখুন 3
দিয়ে এই 9 এর কাট করলে 3, আর 7 দিয়ে 49কে কাট করলে 7 হবে। তাহলে কাট করার পর উপরে আছে 7 আর নিচে আছে 3, তাহলে 7/3 হবে এই 3/7 এর নিচে। তারপর এখানে আছে -9/49, এখানে আছে 3/7। এই যে চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন। তো ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন লিখলে 7/3, এটা হয়ে যাবে 3/7। তারপর -9/49। এখন দেখুন 3 আর 3 গুণ করলে 9, 7 আর 7 গুণ করলে 49, তাহলে উপরে হবে 9 আর নিচে হবে 49, তাহলে 9/49। তারপর আছে -9/49। তাহলে এখানে 9/49 -9/49 ক্যান্সেল, কাট করার পর কিছু নেই, না থাকলে 0, তাহলে এই অঙ্কের আনসারটা হবে 0। প্রশ্নটা হচ্ছে 88/3 এর 63/56 ডিভাইডেড বাই 102/33 এর 11/34। এই প্রশ্নটার মধ্যে এখানে দেওয়া আছে এর, এখানে দেওয়া আছে ভাগ। বদমাস নিয়ম অনুসারে প্রথমে এর কাজটা করতে হবে। তো এর মানে গুণ। তো প্রথম আছে 88/3, এখানে উপরে হবে 88/3, এখানে এর মানে গুণ। তারপর আছে 63/56, এখানে চিহ্ন আছে ভাগ। এখানে আছে 102/33, তারপর দেওয়া আছে এর পরিবর্তে চিহ্নটা হবে গুণ। আর এখানে আছে 11/34। এখন কাটাকাটি করতে হবে। দেখুন 3 দিয়ে 63কে কাট করলে 21 হবে, এটাকে 7 দিয়ে কাট করলে 8, এটাকে 7 দিয়ে কাট করলে 3। এখন 8 দিয়ে এই 11কে যদি কাট করি, কাট করলে সরি এই 8 দিয়ে 88কে যদি কাট করি, কাট করলে 11 হবে। এখন দেখুন 11-র সঙ্গে 3 গুণ করলে 33, তারপর চিহ্ন আছে ভাগ। এখন এই জায়গার মধ্যে আবার কাটাকাটি করতে হবে। এখানে 11 দিয়ে 33কে কাট করলে 3 হবে। এখন 3 দিয়ে এই নাম্বারটাকে আবার কাট করতে হবে। তাহলে 3 দিয়ে 10-এর কাট করলে 3 হবে। তাহলে 3 আর 3 গুণ করলে 9, সংখ্যাটা হচ্ছে 10, থাকবে 1, 1 আসবে 2 এর সঙ্গে আসলে 12। তাহলে 3 দিয়ে 12কে কাটলে 4 হবে, 3 4 12। এবং 34 দিয়ে 34কে কাট করলে 1, তাহলে এখানে 1 হবে। এখন 1 দিয়ে 33কে যদি ভাগ করি, তাহলে 33ই আনসার হবে। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 33। যদি আমার অঙ্কগুলি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।